এই কাজটুকু করানোর পর আপনার বাইকের কুইক অ্যাক্সেলারেশন বা রেডি পিকআপ বা খাড়া টান যাই বলেন সেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যারা সুজুকি বাইক ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আমার এই সুজুকি জিক্সার FIABS এই বাইকটা নেওয়ার পর থেকে আমাকে অনেক অনেক প্যারা দিতেছে, মানে প্রচুর পরিমাণ চুনা খাওয়াইতেছে আমার এই বাইকটা। তো বেশ কয়েকদিন আগে আপনারা দেখলেন বাইকটা সার্ভিসিং করাইলাম, তারপরে হেডলাইটের গ্লাস রিপেয়ার করলাম, অনেকগুলো টাকা পয়সা খরচ হইলো। তো সেই সমস্যাটা শেষ না হতেই আরেকটা সমস্যা হাজির। সেটা হচ্ছে আমার বাইকটা যখন আমি যে কোনো গিয়ারে থাকা অবস্থায় রেডি পিক আপ দেই বা একটু দ্রুত টান তুলতে যাই বা কুইক অ্যাক্সেলারেশন দেই, আরও মানে বুঝিয়ে বললে যদি খাড়া টান দেই, তখন আমার বাইকের ইঞ্জিন থেকে ফর 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 একটা আওয়াজ আসে, মানে খুবই বাজে একটা আওয়াজ, মনে হয় যখন ভিতর থেকে সব ভেঙে চুরে আসতেছে, এরকম একটা অবস্থা। তো এটা খুবই জটিল একটা প্রবলেম। তো এই সমস্যাটার জন্য আমি আমার বাইকটা নিয়ে যাইতেছি হচ্ছে আমাদের ভালুকার যে সুজুকির সার্ভিস সেন্টার সেখানে। তো সেইখান থেকে আমি আমার বাইকটা সম্পূর্ণ কাজ করাইছি এবং করানোর পর এই বাইকটার পারফরমেন্স আরও দ্বিগুণ ভালো হয়েছে। তো কিভাবে কি কাজ করালাম, স্পেশালি আপনারা যারা সুজুকির বাইক ইউজ করেন, সুজুকি জিক্সার SF বা এর ছোটো মাথা যে বাইকটা আছে সেম ইঞ্জিনই, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা সুজুকি বাইক ইউজ করেন। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন তো আশা করি আপনারাও আপনাদের বাইকে এই বিষয়টা অ্যাপ্লাই করে আপনাদের বাইকের পারফরমেন্স আরও ইমপ্রুভ করতে পারবেন। আর যারা অলরেডি এই সমস্যাটাতে ভুগতেছেন তাদের জন্য তো আরও স্পেশাল ভিডিওটা। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকেন, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও কাজে আসবে। তো লেটস এনজয় দ্য ভিডিও। তো আমি অলরেডি আমাদের এলাকার সুজুকির সার্ভিস সেন্টারে চলে আসছি। চলে আসার পরে আমার বাইকের ইঞ্জিনের যে অংশে ক্লাচ বাটি বা ক্লাচ পেড থাকে ওই অংশটুকু খোলা হয়েছে। খোলার পরে ক্লাচ বাটি নামে একটা অংশ থাকে, সেইটুকু লেদে পাঠানো হয়েছিল। লেদে পাঠানোর পরে আমি আসলে ওই ক্লিপটা নিতে পারি নাই, কী কাজ করানো হয়েছে তবে সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। তো এখন বলি আপনাদেরকে কি কাজ করানো হয়েছে লেদ থাইকে। তো আমার হাতে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাচ বাটিরই একটা অংশ। তো এটাতে অনেকগুলো ছিদ্র দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা করে, এই যে। তো এই ছিদ্রগুলো আগে ছিল না, এখন করানো হয়েছে। এটা করানোর একমাত্র কারণ হচ্ছে এই ছিদ্রগুলো না থাকার ফলে ক্লাচ বাটির ভিতরের এই অংশটুকুতে ঠিকমতো ইঞ্জিন অয়েল বা মোবিলটা পৌঁছাতে পারতো না। এখন কিন্তু এখানে ঠিকমতো ইঞ্জিন অয়েল মোবিল পৌঁছাতে পারবে, যার ফলে বাইকের পারফরমেন্স আরও ভালো হবে। ঠিকমতো বাইকের যদি ইঞ্জিন অয়েল সব জায়গায় না পৌঁছাতে পারে তাহলে কিন্তু এমনিতেই পারফরমেন্স ড্রপ করে। তারপরে আপনার এই যে অংশটুকু দেখতেছেন এটা আগে নাড়াচাড়া করতো, মানে ওইটার সাথে আটকে থাকতো না, এটা রিপিট করে আনা হয়েছে। তো রিপিট করে আনার ফলে কিন্তু ওই যে ফর আওয়াজটা হইতো সেটা আর হবে না। এবং এই সমস্যাটার কারণে কিন্তু আমার ক্লাচ প্লেট যেটা, এটা অলরেডি ক্ষয় ধরা শুরু করছিল। তো এখন টেকনিশিয়ান ভাই বললো এটা আগে ভাগেই ঠিক করাতে আমার ক্লাচ প্লেট এখন আরও দীর্ঘ সময় ভালো থাকবে, মানে ক্ষয়টা দেরিতে হবে। আর লেদ থেকে ওই ছিদ্রটা করিয়ে আনার কারণ হলো এখানে ঠিকমতো ইঞ্জিন অয়েল পৌঁছাতে পারবে, যার ফলে বাইকের পারফরমেন্স ভালো হবে, রেডি পিক আপ আরও বাড়বে। তারপরে লং টাইম ড্রাইভ করলে যে পারফরমেন্স ড্রপ করে বা সাউন্ড চেঞ্জ হয়ে যায় সেই সমস্যাটাও কিন্তু দূর হবে। অনেকেই কিন্তু বলেন সুজুকি জিক্সার SF একটু বেশি সময় চালানোর পরে সাউন্ড চেঞ্জ হয়ে যায়, একটু পারফরমেন্স ড্রপ করে। তো এটা আর করার সম্ভাবনা আরও অনেকটাই কমে যাবে, কারণ প্রত্যেকটা জায়গায় ঠিকমতো ইঞ্জিন অয়েল পৌঁছাতে পারবে। তো কী জন্য জানি সুজুকি কোম্পানি ছিদ্রগুলো আগে থেকে দেয় নেই, ওইটা ওরাই জানে। কিন্তু টেকনিশিয়ান ভাইয়েরা আসলে এই কাজটা অহরহ করে থাকে, তারা জানে আসলে এইসব বাইকের কোথায় কি, মানে তারা তো এইসব বাইকেরই কাজ করে সারাদিনই। তো কোন কাজটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, ওনাদের থেকে ভালো আর কেউ জানে না। তো আপনারাও আপনাদের বাইকে এই কাজটুকু করাতে পারেন। আপনাদের যদি কোনো সমস্যা নাও থাকে তারপরেও কিন্তু আপনারা ওই ছিদ্রটুকু করাতে পারেন, এতে করে আপনাদের বাইকের পারফরমেন্স আরও ভালো হবে। এবং অবশ্যই কিন্তু সুজুকির সার্ভিস সেন্টার বা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এই কাজটা করাতে হবে। অন্যদেরকে বললে অন্যরা এটা বুঝবেও না। তো যারা বুঝবে না তাদের সাথে এই কথা বলেও লাভ নাই। যারা অভিজ্ঞ আছে তাদের সাথে এই বিষয়টা শেয়ার করবেন, দরকার পড়ে আমার এই ভিডিওটা দেখাবেন, তাহলে তারাও বুঝবে। আর আপনারাও যদি এই কাজটুকু করান তাহলে আশা করি আপনাদের বাইকেরও পারফরমেন্স আরও ইমপ্রুভ হবে। তো আমাকেও টেকনিশিয়ান ভাই তাই বললো যে এই কাজটা করানোর পরে বাইকের পারফরমেন্স, রেডি পিক আপ, ইনিশিয়াল পাওয়ার আরও অনেকটা বাড়বে।
তো বাইকটা এখন ওয়াশ করা হচ্ছে, অনেক দিন যাবত ওয়াশ করা হয় না। তো আপনারা হয়তো অনেকেই জানেন আমার বাইকের হেডলাইটের গ্লাস ভাঙা ছিল, সেই জন্য ওয়াশ করতে পারি নাই। তো দীর্ঘ 2 মাস পরে বাইকটা ওয়াশ করা হচ্ছে। তো ওয়াশ করা শেষ হলে বাকিটা বাইকটা রাইড করে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে কাজটা করানোর পরে কতটুক পরিবর্তন হলো বাইকটাতে। তো সার্ভিসিং করানো শেষ, এখন বাইকটা টেস্ট ড্রাইভ দেওয়ার পালা, দেখা যাক কেমন সার্ভিসিং হয়েছে। আচ্ছা, তো এখন বাইকটা টেস্ট ড্রাইভ দেওয়ার পালা, দেখা যাক। আগের থেকে রেডি পিক আপ প্লাস যে আগের সমস্যাটা ছিল 2 থেকে 3 নাম্বার গিয়ারে বাইকটা টান দিলে ফর ফর একটা আওয়াজ আসতো, তো সেই সমস্যাটা এখন আছে কি না, না এখন সেই সমস্যাটা নাই। আর আসলে একটা বাইক সার্ভিসিং করানোর পরে, কাজ করানোর পরে কিছু সময় চালাইলে পরে বোঝা যায় সমস্যাটা। তো এখন তো চালিয়ে ইনিশিয়াল পিক আপ যে রেডি পিক আপটা আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে মনে হচ্ছে। এমনিতেই তো জিক্সার এসএফের রেডি পিক আপ একটু কম ছিল, তো এই কাজটা করার পরে রেডি পিক আপটা একটু ভালোই হয়েছে মনে হচ্ছে। তো এরপরে আমি আরও কিছুদিন বাইকটা ইউজ করে, বাইকটা রাইড করে আপনাদেরকে বিস্তারিত আরেকটা রিভিউ দিব। তারপর যারা জিক্সার এসএফ ইউজ করেন বা ভবিষ্যতে নেবেন তারা ওই কাজটা করাতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে।